Hello everyone, myself Mishtu from Makeover by Mishtu. Today I'll give you the tutorial of the self makeup look. এটা আমার নববর্ষের লুক, তো ভাবলাম তোমাদের সঙ্গে টিউটোরিয়ালটা শেয়ার করি। আমি এখানে সমস্ত প্রোডাক্টস আর ব্রাশেস দেখিয়ে দিচ্ছি যেটা আমি ইউজ করলাম। তো ফেসটা প্রথমে ক্লিন করে নেওয়ার পর আমি একটা টোনার ইউজ করব। টোনার আমাদের খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি এই ওয়েদারে, সামার ওয়েদারে টোনার ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা আমার রেগুলার ডেলি রুটিনে আমি যেটা ইউজ করি সেটাই করছি। যেহেতু এটা ডে মেকআপ অ্যান্ড সামার সিজন, তো আমার স্কিনটাও অয়েলি, তো একটু ম্যাটিফাইং প্রাইমার আমার জন্য এটা খুব দরকার। আমি একটু ম্যাটিফাইং প্রাইমার শুধুমাত্র পোর্স যেই জোনগুলোতে আছে সেখানেই ইউজ করলাম, পুরো ফেসে ইউজ করলাম না। আশা করি তোমরা দেখতে পেলে। এরপরে আমি একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে একটু আমার ডার্ক সার্কেলসগুলোকে হাইড করব। আমার স্কিনে খুব একটা পিগমেন্টেড নয়, পিগমেন্টেশন নেই আমার, স্টিল আমার যেটুকু আছে সেটুকুও হাইড করা তো খুব ম্যান্ডেটরি, তো সেটা আমি হাইড করে নিলাম। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এরপরে আমি বেস মেকআপের জন্য ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন আমি ম্যাকের ইউজ করলাম, দুটো শেড নিয়েছি ম্যাকের, একটা NC25 অ্যান্ড একটা NC40। আমি শেড নাম্বারগুলোও তোমাদের বলে দিলাম। এই দুটো শেডকে মিক্স করে আমি আমার স্কিন টোনটা নিয়ে আসবো। আমি এখানে একটা কাবুকি ব্রাশ ইউজ করে আমি পুরো স্কিনে ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লিকেশন করছি, সাথে একটু ব্লেন্ডিংও করছি। এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে দিলাম, ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ডিংটা খুব ভালো হওয়া উচিত, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তারপরে আমরা হাইলাইটিং করব, হাইলাইটিং জোনগুলোতে এটা আমি একটা কনসিলার নিয়ে হাইলাইট করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি হাইলাইটিং করছি। আমি সেটিং পাউডার বা লুজ পাউডার ইউজ করলাম না, আমি এখানে একটা কম্প্যাক্ট নিয়ে আমি আমার ফেসটাকে পুরোপুরি কম্প্যাক্টের দ্বারাই সেট করলাম। খুব একটা বেশি পাউডারি লুক আমি করব না, সে কারণে আমি সেটিং পাউডার ইউজ করলাম না, আমি কম্প্যাক্ট দিয়ে লুকটা বেসটাকে সেট করলাম। ডে মেকআপ বলে আমি খুব একটা হেভি করছি না, তাই আমি খুব হালকা জাস্ট একটু ডিফাইন করে নিলাম আমার আইব্রোজগুলোকে, সেটা আমি আইব্রো পেন্সিল দিয়েই করলাম। আই মেকআপের জন্যে আমি এখানে হুডা বিউটির একটা প্যালেট ইউজ করেছি। হুডা বিউটির এই প্যালেটটা খুবই ভালো আমার পার্সোনাল মেকআপের জন্যে, আমি এটা মাঝে মাঝেই ইউজ করি। আই মেকআপের টিউটোরিয়ালটা আমি যদি তোমাদের লাগে আমি আরেকটা টিউটোরিয়াল করে বানিয়ে দেবো। এটা ভিডিওটা অনেক লং হচ্ছিলো, সে কারণে আমাকে এটা একটু ফাস্ট করতে হয়েছে। একটু হালকা ব্রাউনের ওপরেই রেখেছি আমি আই মেকআপটা, দেখে নাও তোমরা। এরপরে একটা আইব্রো পেন্সিল নয়, সরি, আমি একটা ব্রাউন কাজল পেন্সিল নিয়ে একটু ওয়াটার লাইনটা করেছি। আমি খুব একটা কাজল ইউজ করি না, আর আইলাইনারও আমার খুব একটা পছন্দের জিনিস না, বিকজ আমার চোখগুলো একটু আমার মনে হয় একটু ছোটো, সে কারণে আমি আইলাইনারটা জেনারেলি অ্যাভয়েড করি। দিনের বেলা তো অ্যাভয়েড করি, যদি রাতের দিকে হয় তাহলে আমি আইলাইনার ইউজ করি। ওয়াটার লাইনে ব্রাউন কাজল লাগানোর পরে আমি ওয়াটার লাইনটাও একটু আইশ্যাডো দিয়ে স্মাজ করে দেবো। এরপরে একটা মাস্কারা লাগিয়ে আমি জাস্ট আইসটা কমপ্লিট করলাম। আমি খুব লাইট মেকআপ করেছি এখানে, বিকজ এটা একটা ডে লুক, তো হার্ড মেকআপ তো এখানে দরকারও নেই, আর আমার খুব একটা পছন্দও হয় না বেশি কালার্স। তো মাস্কারা দিয়ে আমি এখানে আমার আই মেকআপটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। Now it's time for lipstick, and what left? Blush, lipstick. লিপস্টিকটা আমি একটা নিউড শেডের লিপস্টিক ইউজ করেছি। এরপরে ব্লাশ, কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার দিয়ে আমি লুকটাকে কমপ্লিট করলাম। একটা ডে লুকের জন্যে, সেলফ মেকআপ ডে লুকের জন্যে কিন্তু এটা খুব ভালো টিউটোরিয়াল। তোমরা একটু দেখো টিউটোরিয়ালটা, আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে।
highlighter is very important and I love the highlighter also. এবার একটু চেঞ্জ তো করতেই হবে, এই জামা পরে তো আর যাওয়া যাবে না নিউ ইয়ারে, মানে নতুন বছর পয়লা বৈশাখ আমাদের বাঙালির। তো আমি একটা সাদা লাল পা শাড়ি পরে নিলাম, এবারে একটু রেডি হয়ে নিলাম। ভেবেছিলাম প্রথমে চুলটা খোলাই রাখবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, খোলা চুলটা তো খুব একটা ভালো লাগছে না, তো একটু রেডি হয়ে আমি তারপরে টিপ তো করতেই হবে। সো হেয়ার আই অ্যাম ডান। সিঁদুর পরে আমি লুকটা কমপ্লিট করলাম। তো আশা করি তোমাদের লুকটা ভালো লাগলো, টিউটোরিয়ালটাও ভালো লাগলো। Thank you. I also provide online self makeup class. If you want that, kindly get in touch with me.